আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আচ্ছা বলুন তো, ভিডিওটি কি নিয়ে হতে পারে? ওয়েট, আমি বলছি। ভিডিওটি হচ্ছে একটি বৈশাখী মেলার। চলুন গেট দিয়ে মেলার ভেতরে প্রবেশ করি। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি কিছু লোকজন। একটা প্রথমে খেলনার দোকান দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের বল, তারপর বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা দিয়ে সাজানো, আরও নানান ধরনের জিনিসপত্র রয়েছে। আর একটু সামনে গেলে দেখা যাচ্ছে একটা বড় ধরনের দোকান, বিভিন্ন ধরনের কার্পেট রয়েছে। আর একটু সামনে গেলে দেখা যাচ্ছে একটা খাবারের দোকান। এখানে খুব সম্ভবত নানান ধরনের জিলাপি, লাড্ডু, বাতাসা, মুরকি, ছোট নিমকি সহ অনেক ধরনের খাবার পাওয়া যায়। এই যে সামনে যে আরেকটি দোকান দেখা যাচ্ছে, এই দোকানটি গৃহস্থলী পণ্যের দোকান খুব সম্ভবত, কারণ এখানে গৃহস্থলী জিনিসই বেশি। এই যে এখানে এয়ারগান দিয়ে বেলুন ফোটানো হয়ে থাকে। এই যে একটা ছোট্ট বেবিকে দেখতে পাচ্ছেন, বেবিটা এয়ারগানটা অনেক সুন্দর করে ধরেছে এবং সে বেলুন ফোটানোর চেষ্টা করছে। আসলে আমিও এর আগে মেলাতে গিয়েছিলাম এবং এটা ট্রাই করেছি। এটা আসলে অনেক ভালো, মানে অনেক বেশি এনজয় করেছি এই খেলাটাতে। বাই দ্য ওয়ে, যখন আমি ভিডিও করছিলাম তখন কিন্তু বেবিটা আমার দিকে একটু তাকাতে শাই ফিল করছিল। এই যে এই দোকানটা, এখানে অনেক ধরনের প্লেট, বাটি, চামচ, কার্পেট, ঘড়ি, অ্যাকচুয়ালি বলতে গেলে সব ঘরের জিনিস, ঘর সাজানোর জিনিস। কিছু কিছু জিনিস এখানে ফিক্সড করে দেওয়া ছিল প্রাইস, যেমন 150 টাকা, আবার 60 টাকা। ধরতে গেলে একটু রিজনেবলের ভেতরেই। এখানে কিন্তু কম বেশি সব দোকানই জুয়েলারি, বাচ্চাদের খেলনা দিয়ে ভরা। এই যে দেখেন, এখানে আবার কাপড় চোপড়ের দোকান রয়েছে, 1 পিস, 2 পিস, কাপ্তান, হিজাব, নামাজি হিজাব, ছোট বাচ্চাদের কাপ্তান, তারপর হচ্ছে জিন্স প্যান্ট, প্লাজো, অনেক কিছুই রয়েছে। এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল। আপনারা চাইলে মেলায় এসে ঘুরে এগুলো কিনতে পারেন। এই যে এখানে আরও বাচ্চাদের অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। লোকজনও মোটামুটি আছে। আমরা যেহেতু রাতে আসছিলাম, কারণ রাতের দিকে একটু ক্রাউড কম থাকে, দ্যাটস ওয়াই আমাদের রাতেই আসা, যাতে একটু ভালো করে মেলাটা ঘুরে দেখতে পারি এবং ভিডিও করতে পারি। এই যে এখানে কিছু কাচের চুড়িও দেখা যাচ্ছে। এই তো সামনে অনেক সুন্দর কিছু টেডি রয়েছে। এই টেডিগুলো কিন্তু বেশ সুন্দর, তাই না বলেন তো? আমার তো মনে হয় এমন কেউ নেই যে যার বাসায় একটি করে ছোট হোক বড় হোক টেডি নেই। এই যে আরেকটা সানগ্লাসের দোকান রয়েছে, এখান থেকে আমি আমার বেবির জন্য সানগ্লাস কিনেছি। আপনারা যদি চান এই মেলা থেকে আমি কি কি কিনেছি তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এখন আমরা চলে আসলাম কিছু রাইড সাইডে। এখানে নানান ধরনের রাইড রয়েছে, যেমন নৌকা রাইড রয়েছে, ট্রেন রয়েছে, ছোট বাচ্চাদের রয়েছে, জাম্পিং করার জন্য রাইড রয়েছে। এই যে দেখেন সামনে যে নৌকাটা কি সুন্দর লাইটিং করা হয়েছে, সুন্দরই লাগছে তাই না? কিন্তু এটা অনেক বেশি ভয়ঙ্কর। এখানে জানি না কার কাছে এটা কীরকম লাগে, বাট আমার কাছে এটা খুব ভয়ের বিষয়। বাট এই ট্রেনটা অনেক বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি এটা বেবিদের জন্য, বাট এখানে বেবিদের পাশাপাশি বড়রাও এটাতে উঠতে পারে এবং বেশি এনজয় করতে পারে। এই যে সামনে আরেকটি চটপটি এবং ফুচকার দোকান রয়েছে, আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন ফুচকা এবং চটপটি। এই যে দেখেন ডেকোরেশনটা অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, লাইটিংও রয়েছে, ভালোই লাগছে। আসলে মেলায় যেতে কার না ভালো লাগে, আর যদি সেই মেলাটি হয় আমাদের বাংলার বৈশাখী মেলা, বাংলা সংস্কৃতির সাথে সেটা জড়িত, অনেক ভালো লাগে। এই যে দেখেন রাতের বেলা তো এই জন্য লোকজন কম, রাইডগুলো এমনিতেই পড়ে আছে। এই রাইডগুলো এক একটা এক এক রকম ওঠার জন্য প্রাইস, যেমন দেখা যাচ্ছে কোনোটা 50 টাকা, কোনোটা 100 টাকা। এই যে প্রত্যেক রাইডের সামনে আলাদা আলাদা টিকিট কাউন্টার রয়েছে।
আপনারা যদি রাইডগুলো এনজয় করতে চান এখান থেকে টিকিট করে আপনারা রাইডগুলো এনজয় করতে পারেন। এই যে এই রাইডটা খুব সম্ভবত এয়ার টাইপের কিছু একটা, মানে এই জিনিসটা এয়ার, পুরোটা এয়ারের। এখানে বেবিরা গেলে জাম্প করতে পারে। এই যে দেখেন বেবিরা এখানে জাম্পিং করছে এবং গার্ডিয়ানরা ইন্সপায়ার করছে। অনেক রাত তারপরেও দেখেন লোকজন এখানে আসছে এবং এনজয় করছে, বেশ ভালোই লাগছে। আসলে মেলা ছোট বড় সবার জন্যই একটা সুন্দর সময় কাটানোর জায়গা। এই যে দেখেন কিছু স্টল এমনিই পড়ে রয়েছে, কোনো দোকান এখনও ঠিকমতো বসে নাই, সম্ভবত এটা বসবেও না। ও হ্যাঁ, আপনাদের তো লোকেশনটি বলা হয়নি। লোকেশনটি হচ্ছে উত্তরা 6 নম্বর সেক্টর, আরও সহজ করে বলতে গেলে উত্তরা কমিউনিটি সেন্টারের পাশেই। তো আপনারা চাইলে আপনাদের পরিবার প্রিয়জন সবাইকে নিয়ে এই মেলায় এসে ঘুরে যেতে পারেন। এই যে সামনে আর অনেক সুন্দর করে লাইটিংয়ের সিস্টেম করা হয়েছে, মানে পুরো মেলাটাই লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এরিয়াটা যদিও বেশ বড় না, কিন্তু মোটামুটি ভালোই। শহর হিসেবে একটা ছোটোখাটো মেলার জন্য ইটস পারফেক্ট। আমরা আরেকটু সামনে যদি যাই তাহলে দেখতে পারবো এখানে একটা ভূতের বাড়ি নামে একটা রাইড মেবি এসেছে। এখানে খুব সম্ভবত ম্যাজিক শো দেখানো হয়ে থাকে বা গোস্ট রিলেটেড কিছু দেখানো হয়ে থাকে, হরর টাইপের কিছু। এর টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। আপনারা চাইলে অবশ্যই এখানে যেতে পারেন এবং যারা গোস্ট রিলেটেড কিছু বা হরর রিলেটেড কিছু এনজয় করতে পছন্দ করেন তারা অবশ্যই এটাতে দেখতে পারেন। এই যে এখানে একটা পানিপুরির দোকান রয়েছে, পানিপুরি অনেকেই পছন্দ করে। এটা আসলে একটা ইন্ডিয়ান খাবার ধরতে গেলে। এই যে এখানে দেখেন স্মোকি বিস্কিট রয়েছে, আপনারা চাইলে স্মোকি বিস্কিট ট্রাই করতে পারেন। তো গাইজ বলুন তো মেলাটা কেমন লাগলো আপনাদের কাছে, প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, ঘুরতে অনেক বেশি এনজয় করেছি। তো গাইজ আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।